চল চল। হে ঈশ্বর, এ কি করছেন? হে আমার গান্ধর্ব স্বামীগণ, আপনারা কোথায়? নরকে, নরকে। এ সমাজ তোকে যা দেয়নি, আমি আজ তাই দেব। টানতে টানতে আমার শয্যা কক্ষে নিয়ে যাব, দেখি আজ তোকে কে বাঁচায়। কৃষক, তুমি কি জানো না কোনো রমণীকে কামনা করা ক্ষত্রিয় ধর্ম আচার বিরুদ্ধ? এই সুন্দরী রমণীকে? আচ্ছা সভাসদগণ, আপনারা সত্য বলবেন, সত্য বলবেন। আপনারা চান না এই সুন্দরী রমণীকে ভোগ করতে? চান না? সত্য বলবেন। আমি চাই, আমি এই নারীকে টানতে টানতে আমার শয্যা কক্ষে নিয়ে যাব। শৈরিন্দ্রী, তোমার গান্ধর্ব স্বামীরা কেউ তোমাকে বাঁচাতে পারবে না। ছাড়ুন আমাকে, ছাড়ুন! কি করছেন? ভোগ করবো তোকে। বাঁচাও! বাঁচাও! দূত সভায় দুঃশাসন আমাকে অপমান করেছিল। বনবাসকালে সিন্ধু রাজা জয়দ্রথ আমার চুলের মুঠি ধরেছিল, আর আজ মৎস্যরাজের সামনে ওই কীচক আমাকে পদাঘাত করেছে। আর কত 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 অপমান আমাকে সইতে হবে ভীমসেন? এর কোনো প্রতিকার নেই। পাচক বেশি ভীম, শৈরিন্দ্রী নয়, দ্রৌপদী। আচ্ছা, আপনাদের মনে হয় না মহাভারতের এই কাহিনীর আধুনিক সময়ে একটা পরিবর্তন প্রয়োজন? আমার তো মনে হয়। দ্রৌপদী, তোমার মনে হয় না যে 5 স্বামী তাদের রাজ্য লোভে এই রকম সুন্দরী রমণীকে প্রায় পরিচারিকা করে তোলেন? সেই মেরুদণ্ডহীন দাম্পত্য ভেঙে বেরিয়ে আসতে ইচ্ছে হয় না তোমার? হ্যাঁ কীচক, এই রাজ্যলোভী পাণ্ডবদের জন্য আমি কেন ভাববো? ভেবেছেন তারা আমার কথা? আমাকে দূত সভায় শকুনি থেকে শুরু করে দুঃশাসন, বেশ্যার পর্যায়ে নামিয়ে এনেছিল যখন তারা একটা কথাও বলেননি। আমি নতুন করে তোমার সঙ্গে জীবন কাটাতে চাই। আমি ফিরে আসতে চাই তোমার কাছে। আমাকে তুমি নাও। দ্রৌপদী, তুমি শুধু আমার। চুপ বাবা,